এই 7টা দিন আমার কাছে একটা লড়াই, আর এই লড়াই আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে তালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। শুয়ার! আপনি আমাকে বাঁচান বাবা, আপনি আমাকে বাঁচান, কি করছেন? আমাকে বাঁচান। মায়ের হাত কখনো ফিলের পাঁচ হয় না, তাকে আশীর্বাদ করে। আবার যখন আমার কাছে আসবেন আপনার হাতটা যেন আমার মাথার উপরে থাকে। বলুন। আমার স্বামী 1 মাস যাবৎ হাসপাতালে ভর্তি ছিলেন। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে আমাকে বাড়িটা পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে। গতকাল রাত্রে উনি মারা গেছে। হাসপাতাল থেকে বলছে 2 লাখ টাকা বিল বাকি আছে, টাকাটা না দিলে ওরা নাকি বডি ছাড়বে না। কিন্তু আমার কাছে আর একটাও টাকা নেই বাবা, একটাও টাকা নেই। হ্যাঁ, 2 লাখ টাকা নিয়ে ওনার সঙ্গে যান, আর ডেথ সার্টিফিকেট নিয়ে আমাকে যান। ইয়েস স্যার, আসুন। স্যার, ডেথ সার্টিফিকেট। ডাক্তার বাবু, আমার বাবাকে বাঁচান। ডাক্তার বাবু, আমার বাবাকে বাঁচান। কি হয়েছে? সকালে বললো বুকে যন্ত্রণা হচ্ছে, তারপর আর কথা বলেনি। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, ওকে ওটিতে নিয়ে এসো। এ তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ডিকম্পোজ হতে শুরু করেছে। সে পেজান, এখনো কয়েক ঘন্টা একে বাঁচিয়ে রাখতে হবে। মানে এদের বাড়ির লোকের উইক পয়েন্টটাই তো হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্ট। ডাক্তার বাবু, আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো। একটা বড় অপারেশন করতে হবে, 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি গরিব মানুষ বাবা, এত টাকা কোত্থেকে পাবো? তাহলে আমি কি করব? বাবাকে নিয়ে যাও, না চিকিৎসা হবে না? না না ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি, আমি টাকা নিয়ে আসছি। এই নিন স্যার, 50,000 টাকার রিসিট, সরকারি শিলমোহর দিয়ে। ডাক্তার বাবু, এই দেখুন 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন, অপারেশনের জন্য লাগবে। হ্যাঁ। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। আচ্ছা ডাক্তার বাবু। ঠিক আছে। কত হলো? 10,570 টাকা। স্যার, হ্যাঁ, ওষুধ আর এই 10,570 টাকার রিসিট। তুমি যাও। ইয়েস স্যার। দিন। ডাক্তার বাবু, আমার বাবা। দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেট, আর এরকম অপারেশন করার কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। একটু কস্টলি,